বন্ধুরা, আবারও আমাদের মাঝে আমরা পেয়ে গেছি কবি সুদীপ্ত বাবুকে শরতের উষ্ণতম বিকেলে। আসুন শুনে নেওয়া যাক উনি আজ কি উপহার দেবেন আমাদেরকে। নমস্কার, শুভ অপরাহ্ন। শরৎ আগত আমাদের মাঝে, আর কিছুদিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এখন আমরা যেখানটিতে আছি, আমাদের সামনেই, পাশে, পিছনে আমরা দেখতে পাচ্ছি ধানের সারি। যে ধান আস্তে আস্তে বাড়ছে কৃষকের ঘরে, কিছুদিন পরেই তার ফলন উঠবে। তো সেই ধানকে নিয়ে যে ধানের যে রোঁয়া ধানের যে কাহিনী, তার যে কথন, এই বিষয়েই আমার পাঠ রোঁয়া ধানের কথন। শ্রাবণের এই অঝোর ধারায় ওরা নাইতে লেগেছে, রোঁয়া ধানের খুশির নাচন বলো না কে কে দেখেছে। ঝিরিঝিরি ওই বাড়ির ধারায় ওরা গাইতে লেগেছে, রোঁয়া ধানের খুশির দোলন বলো না কে কে দেখেছে। ঝমঝম ওই বারিশ ধারা ধানের খেতে বইতে লেগেছে, রোঁয়া ধানের খুশির গীত বলো না কে কে শুনেছে। টুপটাপ ওই ঝরছে শ্রাবণ, খুশির জোয়ার লেগেছে, নতুন ধানের খুশির রোপণ বলো না কে কে দেখেছে। সারাদিন ওই শ্রাবণ মেঘে অঝোর ধারা বাইতে লেগেছে, রোঁয়া ধানের খুশির মাতন বলো না কে কে মেতেছে। শ্রাবণের ওই তুমুল ধারায় খুশির পালে বাতাস লেগেছে, রোঁয়া ধানের খুশির কথন বলো না কে কে পড়েছে। শ্রাবণের এই অঝোর ধারায় ওরা নাইতে লেগেছে, রোঁয়া ধানের খুশির নাচন বলো না কে কে দেখেছে। নমস্কার।